অগ্নিমূল্য বাজার, পকেট পুড়ছে মধ্যবিত্তের। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে রীতিমতো কালঘাম ছুটছে। ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজারে গিয়েও ভরছে না থলে। পকেট সামলাতে বাজেট কাটছাট করেও সামলানো যাচ্ছে না পরিস্থিতি। মানুষ কি খাবে, কেন দাম নাগালের মধ্যে আসছে না, একাধিক প্রশ্ন উত্তর শুরু করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন সহকর্মী রয়েছেন দীপঙ্কর এবং হীরক। দীপঙ্কর, রবিবারের বাজার কি অবস্থা? দেখো, প্রথমে তোমায় বাজারটা দেখাই। রবিবারের বাজার কিন্তু সেই অর্থে ফাঁকার কারণ হচ্ছে এই সময়ে যে প্রেশারটা থাকে সেই প্রেশারটা নেই। এই কারণে অনেকেই অল্প বাজার করে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন, আর সেই কারণে তাদের বাজার পকেট ভর্তি টাকা আনার পরেও বাজার যেহেতু ভরছে না, সেই কারণে অল্প সময়ের মধ্যেই বাজার সেরে ফেলছেন। সাধারণ যে সমস্ত ক্রেতারা এসছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে বাজারের একটু কথা বলি। বাজারের কি অবস্থা, জিনিসের দাম কেমন? খুব চড়া। আপনাদের কতটা অসুবিধায় পড়তে হচ্ছে? একটু তো অসুবিধা হবে, হঠাৎ জিনিসের দাম বাড়লে অসুবিধা হবে না? অসুবিধা তো হবেই। আমার তো মায়না আর বাড়ছে না। হ্যাঁ, মায়না তো আর বাড়ছে না, পেনশনও বাড়ছে না, কিন্তু জিনিসের দাম তো হু করে বাড়ছে। কি বলবেন জিনিসের দাম এত বিষয় নিয়ে দিদি ভাই? কি বলবেন? অনেক বেশি, কিছু বলার নেই। কি বলবেন জিনিসের দাম নিয়ে, কি বলবেন? অনেক বেশি দাম, হ্যাঁ। কি বলবো আর এর থেকে, এই কিনতে হচ্ছে। এটাতেই কিনতে হচ্ছে, কাটছাট করে কিনতে হচ্ছে কি? অনেকটাই, হ্যাঁ, অনেকটাই। বুঝতে পারছো, কাটছাট করে কিনতে হচ্ছে এমনটাই বলছেন। কি বলবেন জিনিসের দাম নিয়ে, সবজি বাজার নিয়ে কি বলবেন? সেই তো বাড়তিই হয়েছে, এগুলির জন্য তো কেউ নেই, আছে কেউ? বাজারের দাম এই সেই এগুলি দেখার জন্য কে আছে? কেউ আছে তাহলে? আর এগুলি করে লাভটা কি? ওই আপনাদের কি সেই কিছু না, ও দামেই কিনতে হচ্ছে? তৃণমূলের পিছনে ঘুরতে বলেন, ওদের সব ঠিক হয়ে যাবে। ওদের তারা করতে বলেন, একটু সব ঠিক হয়ে যাবে। একটু দোকানদারদের সাথেও কথা বলা যেতে পারে যে দোকানদারদের কেন এত, তারা যেটা বলছিলেন যে কেন এত দাম আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে আপনারা নাকি বেশি নিচ্ছেন। আমরা বেশি নিচ্ছি না, আমরা যেভাবে কিনছি সেইভাবে বেচছি। 10 টাকা 15 টাকা কেজিতে লাভ রেখে মাল বেচতে হয়। আমাদের কিছু করার নেই, এত বুঝলেন? দাম বাড়ছে কেন? এখন মার্কেটে মাল চড়া হলে আমরা কি করতে পারি বলেন? যেরাম কিনবো আমরা সেই হিসাবে মালে বেচবো। কারা আমাদের মাঝখান থেকে মাঝখানে এখন কারা করছে সেটাই তো বোঝা মুশকিল। একমাত্র ফোরেরা যদি একটু লাভ করে বেশি, তাছাড়া ফোরে বলে, ফোরে বোঝেন? এই ফোরে কি দেবো? বুঝতে পারছো, একটা প্রসঙ্গ বিষয় উঠে আসছে শুভজিৎ। একদিকে ফোরে, অন্যদিকে নিয়ন্ত্রণহীনতা। বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সবাই কিন্তু একটা কথা বলছেন যে নিয়ন্ত্রণ করাটা জরুরি, যে বাজার দর দেখা, প্রশাসনের তরফে কেউ আসা। গত কয়েক বছরে যেটা বারবার লক্ষ্য করা দীপঙ্কর, যাচ্ছে, ছোট করে এবারে একটা কিন্তু বিষয়, কোনো সেইভাবে task দেখা যায়নি force দেখা এখনো গেছে এর পর্যন্ত। মধ্যে? সেটা দেখো, একদমই দেখা যায়নি টাস্ক ফোর্সকে। আমি গত কয়েকদিন ধরে বাজার সংক্রান্ত বিষয় নিয়ে বারবার কথা বলছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, তারা বারবার একই কথা বলছেন, টাস্ক ফোর্সের কাউকে এখনো পর্যন্ত দেখা যায়নি। এবং মাঝখানে যারা দূর দূরান্ত থেকে জিনিস কিনে নিয়ে আসতে হয়, কারণ সব সবজি তো এখানে হচ্ছে না। বর্ষাজনিত কারণে বেশ কিছু সবজি কিন্তু বাইরে থেকে আনতে হচ্ছে। সেই সমস্ত জায়গা দিয়ে যদি তুমি বিচার করো, তাহলে কিন্তু এই মাঝখানের যে ফোরে বিষয়, সেটা তারাই কিন্তু বেশি অর্থ নিয়ে নিচ্ছে এমনটা মনে করছেন। আরও মানুষ আমরা বলছেন- বারাসতের ছবি দেখালাম, হীরকের কাছে একটু চলে যাই। হীরক, রবিবারের বাজার, অন্যান্য সময় তো চিকেন মাটন বা ধরো রুই কাতলা বা এই সময়টা ইলিশ, কি অবস্থা আজকের বাজারে? দেখো, রবিবারের বাজার স্বাভাবিকভাবেই যারা সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ তারা কিন্তু বাজারমুখী হয়েছেন। আমি একটু বাজারের ছবিটা দেখাতে চাইবো যে সকাল থেকেই কিন্তু বাঁকুড়ার যে চক বাজার, বাঁকুড়ার যেটা প্রধান বাজার, সেই বাজারে যেখানে সবজি থেকে শুরু করে হাট মশলা, মাছ মাংস সমস্ত কিছুই পাওয়া যায়, সেই বাজারে কিন্তু সকাল থেকে ভিড় রয়েছে। আমি একটু কথা বলি, তুমি দেখতে পাচ্ছ যে মশলার দোকানদার তিনি এই মুহূর্তে রয়েছেন। বলছি দাদা, বাজার তো বেশ চড়া রয়েছে, কি অবস্থা? চাপাই আছে মার্কেট এখন। কোন কোন জিনিসের দাম বেড়েছে? এই চিনির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। তাতে কি বিক্রি বাটা একটু কমেছে নাকি? বিক্রি বাটা একটু কমেছে আগের থেকে। বলছি দিদি, বাজার তো বেশ চড়া, একেবারে সবজি থেকে শুরু করে হাট মশলা সব কিছুরই তো বাজার চড়া। কতটা সমস্যা হচ্ছে? খুবই সমস্যা হচ্ছে মার্কেটিং করতে। এত চিনির দাম, এর দাম, সবেরই খুব দাম বেড়ে গেছে। কি করব, ও খেতেও তো হবে, বাঁচতেও হবে। সবজির দামও কি একটু চড়া? দামও মোটামুটিভাবে চড়া আছেই, তাও কিছু কম আছে, তাও হাট মশলাটা একটু বেড়ে আছে খুব। বলছি দাদা, বাজার তো বেশ চড়া, কতটা সমস্যা হচ্ছে? সমস্যা গোটাটাই সংসার চালানো সমস্যা। তার রোজগার করতে পারছি, যে খরচা হচ্ছে তা সেরকম রোজগার হয় না।
করতে লাগছে যার যা হওয়ার তা এই হওয়ার। দামটা বাড়ছে কেন? বলছি দাদা কোন কোন জিনিসের দাম আজকে তো রবিবার কোন কোন জিনিসের দাম বেড়ে রয়েছে? মোটামুটি বেগুনটা বেড়ে আছে, শসা বেড়ে আছে, মোটামুটি সব নিম্ন নর্মাল দামে আছে। কেন এই দাম বেড়ে রয়েছে কেন? আমদানি কম, আমদানি বৃষ্টি নষ্ট হয়ে চাষি ফসল মাল, এই যে কাঁচামাল তো দাম কম বেশি হয়, মানে এখন আমদানি কম আছে ওই জন্য দামটা বেশি। আরও কয়েকজন ক্রেতা রয়েছেন। বলছি দাদা বাজার তো এমনি চড়া, সবজি থেকে শুরু করে হাট মশলা, কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো মধ্যবিত্ত মানুষের বরাবরই আছে, আর এখন বর্ষার জন্য একটু দামটা চড়া একটু তো অবশ্যই, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। দেখা যাক, এর মধ্যে একটু কম করে হলেও চালিয়ে নিতে হচ্ছে, যে জায়গায় 500 নিতাম সেই জায়গায় 350-400-র মধ্যে চেষ্টা করা হচ্ছে যেভাবে অ্যাডজাস্ট করা যায়। মানে শুধু কি বর্ষা নাকি কোথাও কালোবাজারিও হচ্ছে? কালোবাজারি তো অবশ্যই আছে, কারণ আপনি যদি সবজি আড়তের দাম দেখেন একরকম হয়, এবং যদি পাইকারি মার্কেটের দামটা অনেকটাই ডিফার করে যায়। হ্যাঁ, কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু যে সপ্তাহে দুয়েক আগে আমরা দেখেছিলাম বাজারে বাজারে টাস্কফোর্স যাচ্ছে, এখন কি তাদের নজরদারি চোখে পড়ছে আপনাদের? না, আমি এখনো পর্যন্ত তাদের দেখিনি, এখনো পর্যন্ত আমার নজরে তো পড়ে না, যেটুকু যা দেখেছি। তো আমার মনে হয় একটু যেখানে পাইকারি বাজারটা আছে সেই জায়গায় একটু টাস্কফোর্স দিলে ভালো হয়। আমার মনে হয় সাথে চাষিরা উপকৃত হবে যোগ্য দামটা, কারণ আমার মনে হয় মধ্যে যে ফোড়েরা থাকে সেই ফোড়েরাই মধ্যে লাভটা খেয়ে নিচ্ছে, যে জায়গায় না চাষির কাছে পৌঁছাচ্ছে না আমাদের খুচরো ব্যবসায়ীদের কাছে পৌঁছাচ্ছে। অর্থাৎ শুভজিৎ তুমি বুঝতে পারছো যে একদিকে যেমন বর্ষার কারণে বেশ কিছু সবজি নষ্ট হয়েছে, তার ফলে সবজির বাজার যেমন চড়া রয়েছে, তার পাশাপাশি কিন্তু কালোবাজারির অভিযোগ সেটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সপ্তাহ দুয়েক আগে আমরা দেখেছিলাম বাঁকুড়ার এই চকবাজারেই কি ব্যবস্থা নেয়, নজর থাকবে আমাদের। আপাতত দুজনকেই ধন্যবাদ।